আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, রাশিদুল হাসান বলছিলাম সিধুলি বাজার অস্থায়ী সবজি বাজার থেকে। এখানে শীতকালীন সবজির পরে আমাদের যারা রসুনের চাষি রয়েছে, এই রসুন চাষিরা তাদের রসুন পরবর্তী যে ফসল রয়েছে সেখান থেকে আপনার তরমুজ, বাঙ্গি, ক্ষীরা এবং যে সাথী ফসলগুলো আবাদ করে থাকে সেইগুলোর সিজন কিন্তু বর্তমানে আমরা এখানে অস্থায়ী বাজারে বিক্রি করে থাকি। এবং এখানে আপনারা যদি আসেন, দূর দূরান্ত থেকে লোক কিন্তু আসবে, এখানে খুচরা এবং পাইকারি দুটোই কিনতে পারবেন। এবং যারা বিক্রয় করতে আসেন তারা কিন্তু সকলে স্থানীয় গ্রামবাসী। তো এখানে আপনারা বাঙ্গি, তরমুজ, আপনার ক্ষীরা সকল কিছুই কিন্তু এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো বর্তমানে বাঙ্গি সবচেয়ে কম সময় যেহেতু থাকে, চলেন একজন চাষির সাথে কথা বলবো। দর্শক, একজন বাঙ্গি চাষির সাথে আমরা কথা বলবো, জানবো তার ব্যবসা বাণিজ্যের হাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম এবং ঠিকানাটা যদি বলেন। আমার নাম মাহবুব, বাড়ি সিধুলি। আচ্ছা, আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে কতটুক ভূঁয়ে আপনি এই বাঙ্গিটা চাষ করছেন? আমি 3 বিঘে ভূমি বাঙ্গি চাষ করছি। এটা কি রসুনের সাথে না? রসুনের সাথে। আচ্ছা, এই রসুনের বেডে বেডে পুরা 3 বিঘেই আপনি বাঙ্গি লাগাইছেন? পুরা 3 বিঘে তরমুজ লাগান নাই? হ্যাঁ, তরমুজ আছে, তরমুজ 1 বিঘে আছে। বেচা শুরু হয়েছে কতদিন ধরে? বেচা শুরু হয়েছে আজ থেকে 15-20 দিন আগে, 20 দিন এরকম। আচ্ছা, সাইজটা দর্শক দেখেন, সাইজটা কিন্তু বড়। এই বাজারের সব থেকে বড় বাঙ্গি আমার মনে হয় এইটাই, কারণ এত বড় বাঙ্গি আমি তো বাজার ঘুরে দেখতেছি, এত বড় বাঙ্গি আমার চোখে এখনো পড়েনি। যাই হোক, জনাব মাহবুব সাহেবের কাছে আমার প্রশ্ন যে গত দিনের যে বাজারগুলো ছিল ওই সময় কি পরিমাণ দাম আছে আর আজকে কি রকম দাম আছে? বাঙ্গির বাজার খুবই খারাপ। এই বাঙ্গি 15 টাকা করে দাম করছে। এক একটা ওজনে তো প্রায় 4-5 কেজি করে আছে। 5 কেজি করে ওজন হচ্ছে, 15 টাকা করে দাম করছে। আর জমির বাঙ্গি বেচা হচ্ছে না, করবে বৃষ্টি হওয়ার পর তো আরো লিখছে না তো। আর বাজারে যেহেতু চাহিদাও তো খুব একটা বেশি না, চাহিদা কম হয়, কিন্তু তারপরেও মানুষের বাঙ্গির প্রতি থেকে আর কি চাহিদাটা উঠে গেছে। হয়। তাতে আশানুরূপ বোঝা যাচ্ছে যে বাঙ্গির দামটা আগের চেয়ে একটু কম। আগের চেয়ে কম, এবং মানুষের ভালো হবে না, বাঙ্গিয়ালার এবার ভালো টাকা হবে না। তাতে এ পর্যন্ত আপনি 3 বিঘি ভূঁয়ের থেকে কয় টাকার সর্বমোট টাকার বেচা হয়েছে? 5-7 হাজার টাকা বেচা হয়েছে খালি শুধু। ইন্নালিল্লাহ। এটা আসলে দর্শক, এটা আসলে অনেক কম। কেননা শিলাবৃষ্টির কি কোনো ক্ষয়ক্ষতি হয়েছিল? না, আমার শিলাবৃষ্টির ক্ষয়ক্ষতি হয়নি, অল্প শিলা পড়ছিল, তেমন ক্ষতি হয়নি। আমার পল চূড়া হয়নি, কিন্তু সিধুলি চূড়া হয়েছে। আচ্ছা দর্শক, জনাব মাহবুব সাহেবের সাথে আমরা কথা বলে যেটা জানলাম সেটা কিন্তু আসলে অনেক দুঃখজনক। কেননা বাঙ্গির চাহিদা একদম নাই বললেই চলে। তারপরেও যারা পাইকারি নিতে চান তাহলে তারা কিন্তু অবশ্যই আমাদের সিধুলি বাজারে অস্থায়ী চলে আসতে পারেন। এখানে কিন্তু অনেক কম দামে, অনেক আপনাদের চাহিদার তুলনায়ও অনেক কম দামে কিন্তু আপনারা এখান থেকে বাঙ্গি কিনতে পারবেন। ধন্যবাদ সবাইকে। দর্শক, আমরা এতক্ষণ একজন বাঙ্গি চাষির সাথে কথা বললাম। তো এখানে আপনারা তরমুজ দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু পর্যাপ্ত তরমুজও আছে। তো যেহেতু আমরা বর্তমানে তরমুজের বাজারে প্রবেশ করছি, এখানে আমরা দেখতে পাচ্ছি একজন তরমুজ চাষিকে। তো কথা বলবো তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম এবং কোথায় থাকেন? বাড়ি চলনালি। আপনার নাম? নাম মজনু। আচ্ছা, জনাব মজনু সাহেবের কাছে আমার প্রশ্ন, আপনার কি পরিমাণ জমিতে এই তরমুজের চাষ করছেন? অল্প এবির করছি, তারপরেও দাম নাই। কতখানি? 1 বিঘি? ওই 1 বিঘি মতনই হবে, 17-18 কাটা 1 বিঘি মতনই। আচ্ছা, এ পর্যন্ত কয়দিন হাটে লিয়েছেন? একদিন লিয়াইছুন। এরপরে আজ কি আনছেন? এই 2 দিনে, গত যেদিন হাটে আনছিলেন সেদিন কি রকম দামে বেচছিলেন? সেদিন বেতন 7,000, আজ তা কয় না, 6,000 কয়, তা পাঠি নাই। তরমুজের সাইজ কি আগে বড় ছিল না এখন বড়? আগের চেয়ে ওই এখন একটু বড়ই লাগতেছে। আচ্ছা, আগের চেয়ে বড় হওয়ার পরেও কিন্তু দাম আগের চেয়ে কম। গত বছর তো আমরা 20-25 হাজার টাকা করে বেচা দেখছি। গতবার বাংলা লিং 20,000-22,000 টাকা বেচা নামলো, ওই হিসাব করে লাগানো। এবার 7,000, 6,000। দর্শক, আসলে রমজানের সময় আমাদের গ্রামের যে চাষিরা রয়েছে, আমাদের নাটোর জেলার তরমুজটা আসলে এই যে আপনার
এই গরমের ফুল সিজনের সময় আসলে হয়, যার কারণে কিন্তু দামটা মনে হয় সিজন শেষ হওয়ার জন্য দাম একটু কমই হয়। আর বরিশাল সহ বিভিন্ন দেশের যে সমস্ত জায়গাগুলোতে তরমুজ হয় সেগুলো কিন্তু রমজানের সময় শেষ হয়ে গেছে, যার কারণে আমাদের তরমুজটা এবার মনে হয় একটু লেট, যার কারণে দামটাও একটু কম। তো জনাব মজনু সাহেবের কাছে আমি জানতে চাচ্ছি, এই আপনার শুরু থেকে এ পর্যন্ত কিরকম টিকার বেচছেন? এবার হয় নাই, এক বিঘি ভয়ে কলে যাবত 3500 টাকার বেচছি, 50টা লিয়ে আসি। 3500 টাকা কিন্তু অনেক কম। আর গত বছর কয় টাকা বেচছিলেন? গতবার বিঘে 80,000 70,000 টাকা বিঘার নাম ছিল। এবার মনে হচ্ছে যে সব জিনিসের দামই কম। এবার 20,000 25,000 টাকা হয় জুলুম। বাঙ্গি এলাকার কাছে শূন্য ওয়ারে বলে দামই কয় না, 10 টাকা 12 টাকা পিস। বাঙ্গি মনে হয় বিঘে 10,000 হয় এবার জুলুম মাছ। 10,000 ওই যে আরেকজনের কাছে শূন্য ওই করলে যে 3500 টাকার বেচছি। মানে লাস্ট পর্যন্ত 10,000 হবে কি সন্দেহ। আচ্ছা, আপনার তরমুজের তাহলে টাল ভাঙা পড়বে কয়দিন পর? এই তার হাইট গেলে আর 10-12 দিন পরে কি ধান না পাট বুনবেন? ধান বুনবো, পাট বুনবো, তারপরে আবার পরবর্তী রসুনের পর আবার রসুন। ধন্যবাদ মজনু সাহেবকে, তিনি একজন তরমুজ চাষী। তার মুখ থেকে শুনলাম আসলে এবারের সিজনে কিন্তু তরমুজের দামটা অনেক কম। আসলে তরমুজের দাম কম হওয়ার কারণ যেটা আমি মনে করি সেটা হচ্ছে আমাদের নাটোর জেলা যেহেতু তরমুজ চাষে অনেক লেট করে, যার কারণে মানে সমস্ত এলাকার চাষিরা যখন তাদের ফসল বিক্রি করা শেষে আমাদের গ্রামের চাষিরা কিন্তু ফসলগুলো ফলায়, যার কারণে কিন্তু দামটা একটু কমার সম্ভাবনা আছে। তারপরেও আপনারা যারা পাইকার রয়েছেন তারা কিন্তু শিধুলী বাজারে, অস্থায়ী সবজি বাজারে আপনারা আসলে অনেক কম দামে সবজি কিনতে পারবেন। অনেক কম দাম, গত বছরের তুলনায় প্রায় অর্ধেকেরও কম দাম, 4 ভাগের 1 ভাগ দামে আপনারা কিন্তু এখান থেকে সবজি কিনতে পারবেন এবং ফল কিনতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।